এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস নিউজ ব্রট ইউ বাই পরশমণি মেডিকেল সেন্টার প্রাইভেট লিমিটেড। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের স্বাগত। আমি রয়েছি আপনাদের সঙ্গে সুকন্যা। শুরু করছি এক্সপ্রেস নিউজ। ধূপঝোড়াকে কেন্দ্র করে এলিফ্যান্ট ট্যুরিজম হাব গড়ে তোলার কাজ শুরু করেছে বন দফতর। হাতি জানতে এ এক অভিনব উদ্যোগ। ধূপঝোড়াতে এলিফ্যান্ট ট্যুরিজম হাব হলে হাতিদের আরো বেশি করে জানতে হাতির সঙ্গে মানুষের সখ্যতা গড়ে উঠবে, এমনটাই দাবি গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনের ডিএফও দ্বিজপ্রতিম সেনের। ফেমাস স্পট মেনলি এলিফ্যান্টস নিয়েই ওটা ফেমাস, তো ওখানে আমাদের ইকো ট্যুরিজম কটেজ আছে, ওটাকে সোলার করে দেওয়া হচ্ছে। তারপরে ধূপঝোড়া আমাদের পিলখানা আছে, যেখানের মধ্যে একটা ভিউইং প্ল্যাটফর্ম বানানো হয়েছে, আর তার বাইরের মধ্যে একটা এলিফ্যান্ট বেদিং সাইটও আছে রিভারের পাশে। তো সেটাকেও নতুন করে রিডিজাইন করে রিডেভেলপ করে ল্যান্ডস্কেপিং করা আছে। এটার বিয়ন্ড এলিফ্যান্ট সাফারিও হয় ওখানে। তো আমরা চাইছি যে ধূপঝোড়া একটা এলিফ্যান্ট ট্যুরিজম হাব হিসাবে পজিশন গ্রহণ করুক, যেখানের মধ্যে ধূপঝোড়া ইকো ট্যুরিজম কটেজের মধ্যে ট্যুরিস্টসরা থাকতে পারবেন, ফোক ডান্স দেখতে পারবেন, এলিফ্যান্ট পিলখানার মধ্যে এলিফ্যান্টসদেরকে অ্যাট এ ডিস্টেন্স অবজার্ভ করতে পারবেন, ওনাদের সম্বন্ধে জানতে পারবেন, এলিফ্যান্ট বেদিংও দেখতে পারবেন, আর এলিফ্যান্ট সাফারিও করতে পারবেন। পরিবেশ বান্ধব কটেজ তৈরি হয়েছে জলপাইগুড়ি জেলার গরুমারা অভয়ারণ্যের ধূপঝোড়ায়। জঙ্গলের মাঝে সৌর বিদ্যুৎ চালিত এই কটেজে থাকলে পর্যটকরা রোমাঞ্চ উপভোগ করতে পারবেন। ক্যাম্পাসেই রয়েছে পিলখানা, এখানে সারাদিনের হাতিদের গতিবিধি চাক্ষুষ করতে পারবেন ট্যুরিস্টরা। পাশাপাশি হাতিদের স্নান দেখার জন্য জায়গা করা হচ্ছে, তৈরি হচ্ছে সেলফি পয়েন্ট। হাতিদের সম্পর্কে পর্যটকদের নানা বিষয়ে জানাবেন পাতাওয়ালা ও মাহুতরা। বন দপ্তরের ঘোষণায় খুশি পর্যটক থেকে শুরু করে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ী থেকে পশুপ্রেমী সংগঠনের কর্মীরাও। এবার সবার নজর কবে শেষ হবে এলিফ্যান্ট ট্যুরিজম হাব। জলপাইগুড়ি থেকে সৌভিক দত্তের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। দিনাজপুরের হারানো ইতিহাস ফিরিয়ে আনলো 400 বছরের পুরনো পুঁথি। আর এই পুঁথির মাধ্যমে উঠে এসেছে দিনাজপুরের নানা ইতিহাসের আখ্যান। দিনাজপুরের অতীত ইতিহাসের এক অমূল্য দলিল উঠে এলো 400 বছরের পুরনো এক পুঁথির মাধ্যমে। কবি জগৎ জীবন রচিত পদ্মামঙ্গল নামে এই পুঁথি উদ্ধার করেছিলেন বালুরঘাটের অধ্যাপক সুমিত সাহা। প্রায় 15 বছর আগে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের গলাইসুরা গ্রামের এক কৃষকের বাড়ি থেকে দীর্ঘদিন ধরে এই পুঁথি নিয়ে গবেষণা করে তিনি নিশ্চিন্ত হয়েছেন এটি শুধু ধর্মীয় কাব্য নয়, বরং তৎকালীন দিনাজপুরের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ উপাখ্যান। সংস্কৃতির কাজে ক্ষেত্র সমীক্ষার মধ্য দিয়ে ঘোরাঘুরি করেছি। এই ক্ষেত্র সমীক্ষার মধ্য দিয়ে আমি এই পুঁথিটা আমি পেয়েছি, এবং এই পুঁথিটা আবিষ্কার করতে গিয়ে দেখি আমাদের দিনাজপুরের যে ধোকরা, তারপরে হচ্ছে আমাদের দিনাজপুরের যে মাসকালাইয়ের ডাল, এছাড়া দিনাজপুরের যে শাড়ি বিবর্তিত রূপে এসেছে গঙ্গারামপুরের তাঁতের শাড়ি। তাই এই যে দিনাজপুরের ধোকরা, মাসকালাইয়ের ডাল, গঙ্গারামপুরের তাঁতের শাড়ি, আমি সরকারের কাছে অনুরোধ করছি যদি এটা জিআই ট্যাগ দেওয়া যায় তাহলে ভালো হয়। পুঁথির বিশ্লেষণে উঠে এসেছে চাঁদ সদাগরের বাণিজ্যের বিস্তৃত তথ্য। অধ্যাপক সাহা জানান, চাঁদ সদাগর এই অঞ্চল থেকেই ডোকরা শিল্প, বাঁশকলাইয়ের ডাল, তাঁতের কাপড় সহ 12টি পণ্য বজ্রায় করে শ্রীলঙ্কায় রপ্তানি করতেন। সেখানে বাণিজ্য করে তিনি শঙ্খ, গজমুক্তা, লবণ, জায়ফল সহ 12টি মূল্যবান সামগ্রী এদেশে নিয়ে আসেন। হ্যাঁ, সেটা বলা যেতে পারে। তার কারণ হচ্ছে যে কবি জগজ্জীবন এই পুঁথিটার মধ্যে আমাদের দিনাজপুরের যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টটাকে তিনি ব্যবহার করেছেন। তিনি মনসার কাব্য লিখেছেন, কিন্তু মনসার কাব্য লিখতে গিয়ে আমাদের এই যে দিনাজপুরের যে কৃষিজাত পণ্য এবং কুটির শিল্প, যে জনজীবন, যে লোকায়ত যে চিত্র, সেটাকে তিনি ভুলে যান। সুমিত সাহার গবেষণা অনুযায়ী কবি জগৎ জীবন তাঁর রচনায় তৎকালীন দিনাজপুরের ভাষা, কুটির শিল্প, কৃষিজাত দ্রব্য ও চিকিৎসা বিদ্যার প্রভাব তুলে ধরেছেন। চাঁদ সদাগরের দৃঢ় ব্যক্তিত্ব ও লোকায়ত চিকিৎসার জ্ঞান ও এই পুঁথিতে উজ্জ্বলভাবে প্রতিফলিত হয়েছে। 15 বছরের গবেষণার ফসল হিসেবে অধ্যাপক সাহা লিখেছেন, আবিষ্কৃত মনসার পুঁথি জগৎজীবন রচিত মনসামঙ্গল নামে একটি গবেষণাধর্মী বই। তার দাবি,
এই আবিষ্কার প্রমাণ করে দিনাজপুরের তাঁত, ডোকরা শিল্প ও মাসকলাইয়ের ডালের ইতিহাস শত শত বছরের পুরনো। তাই তিনি সরকারের কাছে আবেদন জানিয়েছেন এই ঐতিহ্যবাহী পণ্যগুলোর জন্য জিআই ট্যাগের স্বীকৃতি দেওয়া হোক, যাতে দিনাজপুরের প্রাচীন শিল্প ও অর্থনীতির গুরুত্ব আন্তর্জাতিক স্বীকৃতি পায়। দক্ষিণ দিনাজপুর থেকে দিবাকর সাহার রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। সোনার দাম বাড়ার কারণে রূপোর চাহিদা বাড়ছে মানুষের মধ্যে। ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে সোনার গ্রাফ। ফলে রূপোর বিনিয়োগ একটি আকর্ষণীয় বিকল্প হিসেবে দেখা যাচ্ছে জনসাধারণের মধ্যে। সোনার দাম বৃদ্ধি পাওয়াতে প্রাচীন গহনা ফিরে এলো মানুষের দৈনন্দিন জীবনে। রূপোর গহনার ইতিহাস খুবই দীর্ঘ এবং বিস্তৃত। রূপোর গহনা শুধু সৌন্দর্যায়ন বা অলংকার হিসেবে নয়, এটি সংস্কৃতি, ঐতিহ্য এবং সামাজিক মর্যাদার প্রতীক হিসেবেও ব্যবহৃত হয়েছে। বহু যুগ ধরে রূপোর গহনা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যা ফ্যাশন থেকে শুরু করে ধর্মীয় অনুষ্ঠান সবকিছুতেই সমানভাবে সমাদৃত। তবে বেশ কয়েক বছর যাবৎ সোনার কদর বেশি থাকায় পছন্দের তালিকায় একেবারেই পিছনে ছিল রূপোর গহনা। কিন্তু বর্তমানে মুদ্রাস্ফীতির কারণে উত্তর বাড়ছে সোনার দাম। ফলে মধ্যবিত্তের কাছে সোনার গহনা এখন নাগালের বাইরে চলে যাওয়ায় ফের আবারও ফিরে আসছে রূপোর ব্যবহার। ব্যবসায়ীরা বলছেন, চলমান মুদ্রাস্ফীতির চাপে মানুষ রূপোর গহনা বেছে নিচ্ছেন। এছাড়া রূপোর গহনার নকশায় এখন অনেক বৈচিত্র্য এসেছে, তাই তরুণ প্রজন্মও বেশি ঝুঁকছে রূপোর গহনার প্রতি। প্রাচীনকাল থেকে আগে রূপোর চলটাই বেশি ছিল, তখন সোনার এতটা ছিল না। কিন্তু এখন মানে দিন দিন সোনার দাম এত বেড়ে যাচ্ছে যে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। সেই জন্য এখন সবাই রূপোর জিনিসের উপরেই ঝোঁকটা বেশি হচ্ছে। যেমন মানে রূপোর জিনিস নিয়ে এখন লোকে আসছে, মানে বলছে গিল্টি করে পরবো, মানে সাধ্যের বাইরে বেরিয়ে গেছে। তাও এখন এইসব নতুন রূপোর জিনিসের উপর চাহিদাটা বাড়াতে এখন রূপোরও হলমার্ক বেরোচ্ছে। প্রতিটি নারীর কাছে অলংকার একটি বিশেষ আবেগের জায়গা। বর্তমানে রূপোর অলংকারে এসেছে আধুনিকতার ছোঁয়া। ফলে মহিলারা এখন সোনার দোকানে ঝুঁকছে রূপোর গহনা কেনার জন্য। অন্যদিকে বিভিন্ন ধরনের রূপোর গহনা, যেমন রূপোর কানবালা, হাতের কঙ্কন, পায়ের তোড়া, আংটি সহ নানান অলংকারের ব্যবহার বাড়ছে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের সাধ্যের মধ্যে। কারণ আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের রূপোর গহনা হাতে পেয়ে সন্তুষ্ট ক্রেতারাও। রূপোর গয়না কেনার কারণ হচ্ছে সোনার দামটা এখন প্রচুর বেড়ে গেছে, যা মানে মধ্যবিত্ত মানুষের আওতার বাইরে চলে যাচ্ছে আস্তে আস্তে দিনকে দিন। এবার যত দিন যাচ্ছে ব্যবহারও করতে হবে। সোনার জিনিস খারাপ হলে বা হলে সেটা ধরুন পুরনো সোনা যেগুলো, সেগুলো তো আবার কমে যাচ্ছে। তার থেকে রূপোর গয়না এখন মনে হচ্ছে আরো বেটার সোনার থেকে। অনুষ্ঠান বাড়িতে উপহার দেওয়া থেকে শুরু করে নিজের পরার জন্য রূপোর গহনা মানুষের মন কেড়ে নিয়েছে। কথায় বলে ওল্ড ইজ গোল্ড। আধুনিক যুগেও তাই মানুষ পুরনো রীতিকে আজও মান্যতা দিতে শুরু করেছে। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস নিউজের সময় এখন একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন, ফিরে আসছি। চিকিৎসা ক্ষেত্রে এক যুগান্তকারী নাম হেলথ ওয়ার্ল্ড হসপিটাল। অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, অভিজ্ঞ ও স্বনামধন্য ডাক্তারদের সুপরামর্শ, এক ছাদের তলায় সব রকম টেস্টের ব্যবস্থা সম্পন্ন হেলথ ওয়ার্ল্ড হসপিটাল মানেই স্বাস্থ্যক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাওয়া। আমাদের ঠিকানা সৃষ্টিনগর, কন্যাপুর, আসানসোল, ওয়েস্ট বেঙ্গল 713305। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার কথা ভেবে নিজের শেষ সম্বলটুকু দান করে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন নদিয়ার প্রসিদ্ধ বিশ্বাস। 2 কাঠা জমি দান করে তিনি এই এলাকায় একটি নতুন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের পথ সুগম করেছেন। প্রমোদপল্লী এলাকায় কোনো স্বাস্থ্যকেন্দ্র না থাকায় স্থানীয়দের ছোটখাটো অসুস্থতাতেও দীর্ঘ পথ পাড়ি দিয়ে ব্লক স্বাস্থ্যকেন্দ্রে যেতে হতো। এই সমস্যা সমাধানের জন্য ব্লক স্বাস্থ্য দপ্তর ওই এলাকায় একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেয় এবং এর জন্য 42 লক্ষ টাকা বরাদ্দ করে। কিন্তু জমির অভাবে প্রকল্পটি আটকে ছিল এবং বারবার বরাদ্দকৃত অর্থ ফেরত যাচ্ছিল। এই খবর প্রসিদ্ধ বিশ্বাসের কানে পৌঁছলে তিনি এক মহৎ সিদ্ধান্ত নেন। সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবের জন্য তিনি তার একমাত্র সম্পত্তি অর্থাৎ প্রমোদপল্লীর 2 কাঠা জমি স্বাস্থ্য দপ্তরকে দান করার কথা ভাবেন। নিজের স্ত্রী ও এক সন্তান নিয়ে ভাড়া বাড়িতে থাকলেও জনসেবার এই সুযোগ তিনি হাতছাড়া করতে চাননি।
জমির দলিলপত্র স্বাস্থ্য দপ্তরের কাছে হস্তান্তর করার পর বর্তমানে প্রসিদ্ধ বিশ্বাস সপরিবারে একটি ভাড়া বাড়িতে বসবাস করছেন। আমাদের প্রধান ফোন করলো যে দাদা 42 লক্ষ টাকার একটা হসপিটাল এসছে, গ্রামীণ হসপিটাল, এই 3 গ্রামের ভিতর ঢাকুরিয়া, গোয়ালপাড়া, প্রমোদপল্লী কেউ জমি দিচ্ছে না, হসপিটালটা ফেরত যাচ্ছে। তখন আমি অনেক চিন্তা ভাবনা করলাম যে কি করা যায়। তখন হঠাৎ করে মাথার ভিতর কেমন মনে হলো যে এত টাকার একটা হসপিটাল ফেরত যাবে, তারপর আমি একটু সামাজিক সংগঠন করে বেড়াই, ঠিক আছে মনে হলো দিয়ে দিই, আমার জমিটা যা হয় হবে, পরবর্তীতে কি হবে না হবে সেটা দেখা যাবে। সেইভাবে নিজের মনের ইচ্ছাই আমি এটা দান করে দিলাম। প্রসিদ্ধ বিশ্বাসের এই নিঃস্বার্থ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী থেকে শুরু করে শিক্ষকরাও। তারা বলেন বর্তমান পরিস্থিতির মধ্যে তার এই উদ্যোগকে কোনোভাবেই ব্যাখ্যা করা যায় না। আমরা সাধুবাদ জানাই তাকে। আর যে এই যে বর্তমান স্বার্থের যুগে আমরা 2 আঙুল জমির জন্য আমরা নিজেরা মারামারি করি, হিংসায় জড়িয়ে পড়ি, তিনি যে তার নিজের বাসস্থানটুকু দিয়ে দিয়েছেন, তার এই মহৎ উদ্যোগকে সম্মান জানিয়েই কিন্তু আমি তার সাথে যোগাযোগ করি। ব্লক স্বাস্থ্য আধিকারিক পূজা মৈত্র প্রসিদ্ধ বিশ্বাসকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন যে পরিস্থিতিতে এই জমি দান করেছেন তার কাছে চিরকৃতজ্ঞ স্বাস্থ্য দপ্তর। জমিদাতা আছেন যারা স্বেচ্ছায় এগিয়ে এসেছেন এবং তাদের জমি দিয়েছেন, তার মধ্যে একজন এই প্রসিদ্ধ বিশ্বাস। তাকে আমি ব্যক্তিগতভাবেও চিনি, তিনি নিজের চিকিৎসার জন্য অনেক সময় ফুলিয়া হাসপাতালে আসেন এবং কথাবার্তাও হয় আমাদের সাথে। অত্যন্ত ভালো, উপকারী এবং ভদ্র মানুষ। তার কাছে আমরা শান্তিপুর ব্লকের পক্ষ থেকে, শান্তিপুর ব্লক স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে অত্যন্ত কৃতজ্ঞ। প্রসিদ্ধ বিশ্বাসের এই আত্মত্যাগ শুধু একটি স্বাস্থ্য কেন্দ্র নির্মাণে সহায়ক হবে না, বরং সমাজের অন্যান্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তার এই কাজ প্রমাণ করে সামান্য সম্পদ দিয়েও কিভাবে বৃহত্তর জনকল্যাণে অংশ নেওয়া যায়। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। বর্ষার আগমন মানেই বাঙালির পাতে পদ্মার রূপালী শস্যের হাতছানি, কিন্তু এবারের বর্ষায় সেই চিরচেনা ছবিটা উধাও শিলিগুড়ির মাছ বাজার থেকে। এক সময়ে পদ্মার ইলিশে টইটুম্বুর বাজার, এখন কার্যত ইলিশ শূন্য। শিলিগুড়ির বিভিন্ন মাছ বাজারে বর্তমান যে ইলিশ মিলছে তা আদৌ পদ্মার খাঁটি ইলিশ কিনা তা নিয়ে ঘনিয়েছে ধোঁয়াশা। মাছ বিক্রেতাদের একাংশ জানাচ্ছে বাজারে যে ইলিশ আসছে তা আসলে গত বছরের সংরক্ষিত মাছ, যা স্টোর থেকে আসছে। আবার কেউ কেউ বলছেন এই মাছ বাংলাদেশ থেকে আসছে বটে, তবে সরাসরি নয়, কলকাতা হয়ে ঘুরপথে শিলিগুড়িতে ঢুকছে। ইলিশ আসছে বাংলাদেশ থেকে আসছে, স্পোর্ট হয়েছে, স্পোর্ট ইম্পোর্ট হয়ে আসতেছে, বাংলায় কলকাতার লোকগুলো এক্সপোর্ট করাচ্ছে, সেই ইলিশগুলো আসছে। কাঁচাও আসছে, ফ্রোজেন মাছেও আসছে, প্রত্যেকটা মাছ ফ্রোজেনের মধ্যেই আসতেছে, আর কাঁচাও কিছু আনা 16 থেকে 2000 টাকা কিলো মতো আছে। তবে গুণগত মান যাই হোক না কেন, ইলিশের দাম একেবারেই আকাশ ছোঁয়া। শিলিগুড়ি বাজারে বর্তমান প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 1600 থেকে 2000 টাকায়, যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। তা সত্ত্বেও শিলিগুড়িবাসী ইলিশের প্রতি যে প্রেম তা একটুও ভাটা পড়েনি। ভোজন রসিকরা ব্যাগ ভর্তি করে ইলিশ কিনে নিয়ে যাচ্ছেন। দাম আপনার 1200 আছে, আপনার 1000 আছে, 1500 আছে, 1800 আছে, 2000 উপরে, সাইজের উপরে দাম আছে। ইলিশ মাছ অ্যাকচুয়ালি সাইজের উপরেই দাম হয়। পদ্মা যেটা ইলিশ তো আপনার এরকম অবশ্য আসা হয়নি, যেটা আগে রাখা ছিল কোলেস্টোরটা বাংলাদেশটা, ওটাই আসা হয়েছে। এই আবহে একটি প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে ব্যবসায়ী মহলে। পুজোর আগে কি আদৌ ঢুকবে পদ্মার ইলিশ? ভারত বাংলাদেশ সম্পর্কে বর্তমান জটিলতা ইলিশ আমদানির উপর সরাসরি প্রভাব ফেলেছে বলেই মনে করছেন তারা। শিলিগুড়ি থেকে ঋত্বিক ভট্টাচার্যের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। দুর্গাপুরের আধুনিকতার ঝলমলে আলোয় ঢাকা পড়ছে এক অন্ধ বাউল শিল্পী। বাপি বাগদির জীবন এক কামরার টিনের ঘরে স্ত্রী পুত্র নিয়ে কষ্টে দিন কাটাচ্ছেন তিনি। ফরিদপুরের টালিগঞ্জ পাড়ার টিনের ঘরে স্ত্রী পুত্র নিয়ে কষ্টে দিন কাটাচ্ছেন অন্ধ বাউল শিল্পী। অল্প বয়সেই দৃষ্টিশক্তি হারানো বাপি গান গেয়ে শহরের রাস্তায় ফেরিওয়ালার মতন ঘোরেন, কিন্তু তাতে চিকিৎসার খরচ বা ছেলের ফুটবল খেলার সরঞ্জাম কেনা হয় না। ছেলে পড়াশোনায় ভালো হলেও অভাবে তার ফুটবল খেলার স্বপ্ন ধুলোয় মিশে যাচ্ছে। বাপির স্ত্রী লোকের বাড়িতে কাজ করে যেটুকু আয় করেন তাতে সংসার চালানো অত্যন্ত কঠিন। যাই ফুটবল খেলে আমার ছেলে, এবং আমার ছেলে 9-এ পড়ছে, এই মাধ্যমিক পরীক্ষা। আমার এই সংসার চলে, এই যাই কাজ করি, তারপরে এই গান করি, এই গানের পরে নির্ভর,
হ্যাঁ, আর আমার বউ লোকের বাড়িতে কাজ করে, দুটি নির্ভর নিয়ে আমার তোমার আশীর্বাদে সংসার কোনোরকম চলে যায়। এই শিল্পাঞ্চলে চোখে পড়ার মতন ফ্ল্যাট, শপিং মল ও হাসপাতালে ছড়াছড়ি, কিন্তু বাপি বাগদির মতো প্রতিভাবান শিল্পীর দুর্দশার দিকে কারো নজর নেই। দুর্গাপুরের মতো শহরে এমন প্রতিভাবান অন্ধ বাউল শিল্পীর প্রতিভা কি তাহলে চিরকাল অন্ধকারেই ডুবে থাকবে? দুর্গাপুর থেকে রণ ঘোষের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস নিউজ এখনকার মতো এই পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজে। এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।